আজকে নিরাপত্তা আছে? আমি এক জমাতে এখানেই বলে গেছিলাম যে আপনার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সতীত্ব নিয়ে ফিরে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে? আপনার বাংলাদেশ সরকার আপনার মেয়েকে নিরাপত্তা দিতে পেরেছে? আর তার মেয়েই যখন রাস্তাতে যায়, সামনে 2টা বডিগার্ড, পিছনে 2টা বডিগার্ড। কথা বুঝতে পারেননি? বুঝতে পারেন কি আমার কথা? নেতা নেত্রীর ওদেরই নিরাপত্তা নেই। একজনের মেয়ে ধর্ষণ হচ্ছে, তো নেতার মেয়ে নাই, নেতাকে মনে করতে হবে যেটা আমারই মেয়ে ধর্ষণ হলো। বুখারীর 3612 নম্বর হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। কি অভিযোগ? আমরা বললাম, আল্লাহর নবী মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। ওই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতে তিনি চাদর গায়ে দিয়ে বিশ্রাম করছিলেন। এই সময়তে সাহাবীগণ খাব্বাব বিন আরাত তিনি বলছেন, আমরা গিয়ে বললাম, আল্লাহর নবী, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর জন্য একটু দোয়া করবেন না, যাতে করে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব শোনো, কানার রাজুলু মিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে সমাজ সংস্কারক, যুগে যুগে নবী রাসূল আলেম ওলামা এসেছিল, তাদের উপরে নির্যাতন চলে এসেছে। এমন নির্যাতন, ইগফারুলাহু ফিল আরদ, যারা আল্লাহর বিধানের কথা বলতো, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিত। ফায়ুজাউ আলা বিল মিনসার, করাত আনা হতো, মাটিতে বুক পর্যন্ত নবীদেরকে গেড়ে দেওয়া হতো, করাত আনা হতো। ফায়ুজাউ আলা রাসিহি, করাতটা মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুশাক্কু বিসনাতাইন, সমাজ সংস্কারক যারা ছিলেন, আলেম ওলামা, নবী রাসূল, তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। মা ইয়াসুদ্দু যালিকান দীনি, এত কষ্ট দেওয়ার পরেও কোন আলেম ওলামা, কোন নবী রাসূল আল্লাহর দিন থেকে সরে যায়নি, আল্লাহর বিধানের উপরেই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশত, হাড্ডি, শিরা, উপশিরা আলাদা করে ফেলা হয়েছে, এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তারপরেও নবী রাসূল আলেম ওলামা দিন থেকে সরেনি। খাব্বাব তুমি শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাইউতিম্মান্না হাযাল আমর, এই জমিনে অবশ্যই আল্লাহ তার দিনকে একদিন পরিপূর্ণতা দান করবেন। সেদিন কি হবে? হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানাইল হাজারামাউত, এই হাজারামাউত, ইয়ামানের রাজধানী হাজারামাউত, সানা থেকে হাজারামাউত পর্যন্ত রাতে দিনে মানুষ চলাফেরা করবে, স্বর্ণ নিয়ে, রৌপ্য নিয়ে, যুবতী সুন্দরী, পরমা সুন্দরী রমণী নারী চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এমন একটা সময় আসবে, দেখবেন আজকে এই হাদিসের বাস্তব চিত্র আপনাকে দেখাই। প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন ওই সানা থেকে, হাজারামাউত থেকে, ইয়ামান থেকে, জেদ্দা থেকে, মদিনা থেকে, তায়েফ থেকে, মুজদালিফা থেকে হাজার হাজার সুন্দরী রমণী নারী কাবা ঘর তওয়াফ করে একাকী এসে, একেবারে সূর্যের আলো ফেল, একেবারে চন্দ্রের সৌন্দর্যতা ফেল, টকবগে যুবতী নারী, একেবারে ডানা কাটা পরীর মতো যুবতী নারী কাবা ঘর তওয়াফ করছে। আশ্চর্য, আর একটা কথা আপনাকে বাড়াই, আরাফার পরের রাত্রি হলো মুজদালিফার রাত। কিসের রাত? মুজদালিফায়। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, মুজদালিফায় একেবারে মরুভূমি, না ওপরে তাবু আছে, না ছামিয়ানা আছে, নাকি প্রাচীর আছে, নাকি দেওয়াল আছে, হাজারো লক্ষ
নারী পুরুষ ওই বালির উপরে শুয়ে আছে, হাজারো লক্ষ নারী পুরুষ বালির উপরে শুয়ে আছে, দিন রাত তওয়াফ করে চলে যাচ্ছে নারীরা। আজ পর্যন্ত কি এই ইতিহাস আপনারা পেয়েছেন যে কাবা ঘরে মুজদালিফায় সাফা মারোয়ায় কোন একটা নারী ধর্ষিতা হয়েছে? বোঝা গেল না মনে হয় আমার কথা? কোন একটা নারীকে হাইজ্যাক করা হয়েছে? কেন হয়নি? ইচ্ছে করলেই তো রেপ করা যায়। মুজদালিফায় আপনি গেছেন কিনা, রাত কাটিয়েছেন কিনা, একেবারে এখানে নারী শুয়ে আছে, এখানেই পুরুষ, কেউ কাউকে চিনে না, দেখেনি কোনোদিন, একেবারে টকবগে সুন্দরী নারী, একেবারে ডানা কাটা পরি শুয়ে আছে, কিন্তু ওখানে টাচ করার সুযোগ নাই। ওকে ধর্ষণ করবে, রেপ করবে, ওকে ওই ছিনিয়ে নিয়ে যাবে, এই ক্ষমতা নাই। কেন নাই বলেন তো? ওদের সংসদে কার বিধান কায়েম আছে? বুঝেন না নাকি আপনারা? ভাত খান তো। আর আপনার মেয়েটা এই যে 1/2 কিলোমিটার একটা প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে আর নিরাপদ নয়, এই অবাক। এটা হলো কার বিধান? আল্লাহ বলছেন ফালইয়াবুদু, তোমরা আমার ইবাদত করো, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ভীতির সময়তে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। কথা বুঝেছেন? এই কথা আমি বলে গেছিলাম গত কোনো জুমাতেই, যে সংসদে যদি কার বিধান বসানো হয়? আল্লাহ। মানুষের বিধান দিয়ে বিচার হবে না। অবাক কথা, অপরাধী 7 বছর বয়সের একটা বাচ্চাকে এই কথা যখন স্মরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনার মানবিক সেনসিটিভ দিক দিয়ে আপনি কি মনে করেন? রেপ করলো, হত্যা করলো, নৃশংসভাবে মাথা আলাদা করলো, শরীর আলাদা করলো। আশ্চর্য কথা, মানুষের ইমানের দাবি থাকা উচিত। যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আর বোকা নাকি আপনি? আপনি বোকা এত হলেন কেন? আপনাকে রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে কেন? যারা বিচারক তারা কি করে? তারা কি কাপুরুষ না পুরুষত্ব আছে তাদের? আশ্চর্য কথা, বিচার হতে 7 দিন লাগে কেন? 7 বছর লাগে কেন? অপরাধী নিজেই স্বীকার করেছে, আমি খুন করেছি, আমি ধর্ষণ করেছি। বিচার হতে 1 ঘন্টা সময় লাগবে না, এর নাম বিচারক। কথা বোঝা গেল না মনে হয়? এই জন্য তো গণতন্ত্র আপনাকে ধোঁকা দিচ্ছে। মামলা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারপরে 7 বছর ঝুলবে, এরপরে টাকার জোরে, ক্ষমতার জোরে প্রেসিডেন্ট বলে দিবে যে মাপ। তখন তো আপনার ধর্ষক চিন্তা করলো যে ধর্ষণ করলে তো বিচার হয় না। নেতৃত্বে থাকবে সৎ মানুষ, তাকওয়াশীল মানুষ, আর বিধান থাকবে কার? আল্লাহর। ধর্ষণের বিচার কি জানেন? আল্লাহ বলেছেন তোমার নেতাকে ঈমান নতুন ভাবে আনতে হবে। ও বলছে যে মধ্যযুগের ব্যাপার চলবে না, এখন আমরা আধুনিক যুগ। তো আপনি আধুনিক যুগ আছেন, ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা লাগে কেন? ওটা তো 5 মিনিট লাগার কথা ছিল। ইসলামী শরিয়ার বিচার হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় আসামি অপরাধী, সঙ্গে সঙ্গে তার বিচার। তিরমিজির 1454 নম্বর হাদিস, একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মানুষ তাকে ধর্ষণ করলো। একজন সাহাবী চট করে সেখানে চলে এসে বলছেন কি হয়েছে? নারী বলছে আমাকে ওই যে লোকটা চলে যাচ্ছে, ওই লোকটা আমাকে ধর্ষণ করেছে। সাহাবীগণ সেই লোকটাকে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলে, নাই এই পুরুষ কি তোমাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে মেরে ফেলে দাও। যখন সাক্ষ্য প্রমাণে হয়ে গেছে তখন। কথা বোঝা গেল না মনে হয়? আর 7 দিন 7 বছর লাগবে না। এটা হলো ইসলামী শরিয়া। আর এটা করতে হবে জনগণের সামনে। একটা করে দেখেন ধর্ষক বন্ধ হয়ে যাবে। একটা করে দেখেন জাতির সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ধর্ষণ করে, ত্রাস সৃষ্টি করে, যারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত আছে,
যারা ধর্ষণের সাথে লিপ্ত আছে, যারা নৃশংসতার সাথে লিপ্ত আছে, যারা নাশকতামূলক কাজে লিপ্ত আছে, আল্লাহ বিধান দিচ্ছেন আইয়ুকাত্তালু, দেশের ইসলামী সরকার হয় তাকে হত্যা করবে, আও ইউনসাল্লু, না হলে তাকে শুলে চড়িয়ে শুলে বিদ্ধ করবে, আও তুকাত্তা আইদিহিম ওয়ারজুলুহুম মিন খিলাফ, হাত পা উল্টা ভাবে কেটে দিবে, চতুর্থ না হলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কয়টা বিধান দিলেন আল্লাহ? চারটা। কেউ যদি ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, নৃশংসতা কাজ চালায় রাষ্ট্রের বুকে, নাশকতামূলক কাজ চালায় রাষ্ট্রের বুকে, আল্লাহ চারটা বিধান দিলেন। ইসলামী সরকার হয় তাকে কতল করবে, হত্যা করবে, না হলে শুলে চড়াবে, না হলে তার হাত পা বিপরীতভাবে কেটে দিবে, না হলে দেশ থেকে তাকে নির্বাসন দিবে। চারটি বিধান কায়েম করে দেখেন। ও তো ধর্ষক, আরো ধর্ষণ করার পর আবার মানুষকে হত্যা করেছে, ওর বেঁচে থাকার কোনো পথ নাই। আল্লাহ বলছেন এই ধর্ষকদের যখন তোমরা বিচার করবে, মুমিনদের একটা দল যেন উপস্থিত থাকে, ফাঁকা মাঠে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে দাও, ওই সময়তে লক্ষ মানুষের সামনে বিচার করো, রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট করে দাও, সবাই যেন দেখে। জেনাকার থাকবে না? থাকবে না। আপনি চান না, বলবেন যে দেশটা তো মৌলবাদ হয়ে গেল। আপনাকে আর একটা কথা বাড়িয়ে বললাম যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা এক শ্রেণীর মোনাফেক নামের মুসলমানেরাই। এটা আমি আর একটা কথা বাড়িয়ে বললাম। যারা সরকারি বড় বড় অফিসারগুলিতে বসে আছে চেয়ারে, এরাই চায় না ইসলাম কায়েম হোক। কেন? ইসলাম কায়েম হলে তার ঘুষ খেতে পারবে না, ও তো দুর্নীতি করতে পারবে না, মদ খেতে পারবে না। কথা বোঝা গেল না? মনে হয় আমার বাংলা কথা। এরাই চায় না, অথচ মুসলমান ঘরের সন্তান, মুসলমানের বীজ দিয়ে তৈরি, কিন্তু এরাই চায় না ইসলাম কায়েম হোক। জামাত ইসলাম আসা লাগবে না। জামাত ইসলাম কাকে বলে, আওয়ামী লীগ কাকে বলে, বিএনপি কাকে বলে? ইসলাম কোন মানুষের বিরোধিতা করে না, নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। তারেক রহমানই থাক বাংলাদেশে, আওয়ামী লীগই থাক, কোন দলের পরিবর্তন ইসলাম চায় না, নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। এবার কি কথা বুঝতে পেরেছেন? তারেক রহমানই থাক, তার আমলাতন্ত্রে যারা আছে তাদেরকে আল্লাহ ভীরু লোক যারা, তাদেরকে নিক, এ হবে মন্ত্রী, এ হবে ডিসি। যারা প্রশাসনিক ক্যাডারে আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে, যারা এসিলেন্ট আছে, যারা ইওনো আছে, যারা এডিসি আছে, যারা ডিসি আছে, যারা অ্যাডিশনাল সেক্রেটারি আছে, যারা জয়েন্ট সেক্রেটারি আছে, যারা আপনার এই ক্যাবিনেট সেক্রেটারি আছে, মন্ত্রী পরিষদ যারা আছে, যারা এমপি, যারা মন্ত্রী, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা আলেম, যারা ওলামা, যারা শিক্ষক, প্রত্যেকটা সেক্টরে তাকওয়াশীল ব্যক্তিকে নিয়োগ দেন আর আল্লাহর বিধানকে বসিয়ে দেখেন, একদিনে বাংলাদেশ থেকে ধর্ষণ, চুরি, গাঁজা সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তোবা আপনারা অনেকেই ছিলেন, অনেকে ছিলেন না। 4 শ্রেণীর মানুষকে তাকওয়াশীল হতে হবে। তার এক, যারা দেশের নেতৃত্ব স্থানে আছে, এদেরকে তাকওয়াশীল হতে হবে। 2, যারা প্রশাসনিক বিভাগে আছে। 3, যারা আলেম, প্রকৃত আলেমের ভূমিকা পালন করতে হবে, হক কথা বলতে হবে। 4, চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, এরা তাদের দার্সে, মসজিদ, মাদ্রাসায়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আল্লাহর বিধানকে তুলে ধরবে, ইমানি চেতনার কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে। এই 4 শ্রেণীর মানুষ যদি তাকওয়াশীল হয় আর সংবিধান যদি আল্লাহর হয়, তাহলে মানুষ তার জাগতিক নিরাপত্তা ফিরে পাবে ইনশাআল্লাহ। কিন্তু এই 4 শ্রেণীর মানুষের ভিতরে গলদ ঢুকে গেছে। তাকওয়াশীল মানুষ আজকে নাই। যারা নেতৃত্ব পর্যায়ে আছে,
অধিকাংশ ক্ষেত্রেই ফাসেকের ভূমিকা পালন করছে, কেউ মুনাফিকের ভূমিকায়, কেউ জালেমের ভূমিকায়, কেউ কাফেরের ভূমিকায়, কেউ বা নাস্তিক্যবাদীর ভূমিকায় এরা দেশের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। মানবাধিকার আজকে কোথায় গেছে? মানুষকে শান্তি দিবে বলে লিগ অব নেশনস তৈরি হয়েছিল, ওটা দিতে পারেনি। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ তৈরি হলো, তাও মানুষের শান্তি মানবাধিকার ফেরত দিতে পারেনি। ক্যাপিটালিজম তৈরি হয়েছে, কমিউনিজম তৈরি হয়েছে, সেকুলারিজম তৈরি হয়েছে, পুঁজিবাদ তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি হয়েছে, সর্বশেষ বিস্ফোরা কাফের মুশরিকদের তৈরি করা এই ডেমোক্রেসি তৈরি হয়েছে। এই গণতন্ত্র মানুষকে তার অধিকার ফেরত দিতে পারেনি। গণতন্ত্র একটা ধোঁকাতন্ত্র, গণতন্ত্র একটা মিথ্যাতন্ত্র, গণতন্ত্র একটা জাহেলি তন্ত্র, গণতন্ত্র একটা প্রতারণা তন্ত্র। গণতন্ত্র মানুষকে কখনোই ন্যায় বিচার দিতে পারে না, পারেনি, পারবে না। গণতন্ত্র মানুষকে শুধু ধোঁকা দিয়েছে, গণতন্ত্র মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার বদলে হরণ করতে পারে। কেন? মানুষের স্রষ্টাই তো আল্লাহ, মানুষকে পরিচালনা করতে পারে একমাত্র কে? আল্লাহ। সে জায়গাতে মানুষ যখন মানুষের দায়িত্ব নিয়েছে তখন মানুষ দিগ্ভ্রান্ত হয়ে গেছে। আর মানুষ মানুষের দায়িত্ব নিয়েছে এই কুফরি মতবাদের ভিত্তিতে। সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, এগুলি মানুষের তৈরি করা ভ্রান্ত মতবাদ। মানুষ তার অধিকার ফিরে পাবে একমাত্র আল্লাহর দিন, জীবন ব্যবস্থা ইসলাম যতক্ষণ মেনে চলবে, যখন মেনে চলবে, তখনই মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। মানুষের স্রষ্টা আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত দিন জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম যখন মানুষ সার্বিক জীবনে মেনে চলবে, তখনই সে তার অধিকার ফিরে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাইকুবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্য মতবাদকে মেনে চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষানীতি জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ মেনে চলবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা বিচারের মাঠে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সর্বকালের জন্য আদম আলাইহিস সালাম থেকে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা, একটাই বিধানের নাম, তার নাম ইসলাম। এটা মধ্যযুগীয় নয়, এটা সর্বকালের জন্য প্রযোজ্য, এটা সর্বকালের মানুষের জন্য যথোপযুক্ত ইসলাম। মানবতার অধিকার ফিরিয়ে দিতে পারে আল্লাহর দিন, এই জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। যেই জায়গাতে আল্লাহ সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। এই কথা আল্লাহ বলছেন। ইসলাম ব্যতীত মানুষের পৃথিবীতে কল্যাণের আশা করা যায় না। মানব রচিত বিধান দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে না।
মানব রচিত আইন কানুন দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে না। এই পৃথিবী আল্লাহর তৈরি, মানুষ আল্লাহর সৃষ্টি। পৃথিবীকে পরিচালনা করতে গেলে, আপনাকে পরিচালিত হতে গেলে একমাত্র আল্লাহর বিধান, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে কার? আল্লাহ। কোরআন মাজিদের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের নিরাপত্তা, মানুষের শান্তির অধিকার, নিরাপত্তার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। ওহুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ঈমানের সাথে কি মিশ্রিত করেনি? শিরক। যারা ঈমানের সাথে, তাওহীদের সাথে শিরক মিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পৃথিবীর মানুষ, তোমরা এই কাবা ঘরের রবের বিধান মেনে চলো, এই কাবা ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি আল্লাহর বিধান মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিব, আর ভীতির সময় নিরাপত্তা দান করব। ভীতির সময় কে নিরাপত্তা দান করবে? শান্তিতে রাখবে কে? আল্লাহ। কার বিধান মেনে চললে? আল্লাহর বিধান। কিন্তু বসে আছে, তাদের ভিতরে তাকওয়া নাই, ইসলামের জ্ঞানই নাই। মানবাধিকার ফিরে পাবে কিভাবে? নিরাপত্তা কোথায়? আপনার সম্পদের নিরাপত্তা কোথায়? আপনার মেয়ের নিরাপত্তা কোথায়? আপনার স্ত্রীর নিরাপত্তা কোথায়? আপনার ইজ্জতের নিরাপত্তা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বিধান মেনে চলো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আপনি বাহির করেন সূরা মায়েদা 42, 49 এই আয়াতগুলি বাহির করেন, 33, 44, 45, 47 এই আয়াতগুলি পড়েন। আল্লাহ বলছেন, মুহাম্মদ ইন হাকামতা, যখন তুমি বিচার করবে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, ন্যায় বিচার করবে। কি বিচার? ন্যায় বিচার। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যখন তুমি বিচার কার্য করতে বসবে, আল্লাহর বিধান দ্বারা বিচার করবে। কার বিধান দিয়ে? যেই দেশে 90-95% মুসলমান, সেই দেশে আমি ইসলামের বিধানের কথা বলতে পারি না। কোন দেশে আমি বলবো? আমি কি আমেরিকাতে গিয়ে বলবো? আমি কি হিন্দুস্তানে গিয়ে বলবো? এটা তো মুসলমানের দেশ। এই দেশে আমি বলবো আমি আল্লাহর বিধান চাই। যেই মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আল্লাহর বিধান চায় না, আপনার কাছে প্রশ্ন, আজকে ঘুমানোর আগে চিন্তা করবেন, ও মুসলমান না মুনাফিক না কাফের? যে মুসলমান চায় না আল্লাহর বিধান, ও মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, সে কি? মুসলমান হওয়ার পরও যে আল্লাহর বিধান চায় না, মুসলমান হওয়ার পরও যে আল্লাহর বিধানকে ঘৃণা করে, মুসলমান হওয়ার পরও যারা ইসলামকে বলে মধ্যযুগীয়, আপনার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন থাকলো, মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? আপনি বাহির করেন। আশ্চর্য কথা, আপনি মাত্র এই যে আপনার মোড়লপাড়া মসজিদে 100 জন মানুষ সালাত আদায় করবে, একটা ইমামকে নিয়োগ করেন আপনি, কত ইন্টারভিউ আপনার। ইমাম সাহেবের দিনদারিটা ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, বক্তৃতা ভালো দিতে পারে কিনা, এটা ইন্টারভিউ নেন না আপনি? সার্টিফিকেট আছে কিনা, দাওরা কামেল পাস কিনা, মাদানি কিনা, কত ইন্টারভিউ। মাত্র 100 জন লোকের ইমামতি করবে না? এই 100 জন লোকের ইমাম নিতে এত ইন্টারভিউ। এর একজন এমপি মন্ত্রী নির্বাচিত হয় লক্ষ লোকের জন্য। কিন্তু বাংলাদেশের এই জাতি, এরা নির্বাচনই করলো না আমি যাকে এমপি করছি ও নামাজ পড়ে কিনা, ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা, সুদখোর কিনা, মদখোর কিনা, গাঁজাখোর কিনা, দুর্নীতিবাজ কিনা, জাতি এখনো নির্ণয় করেনি। সেই জাতির নেতা হবে কেমন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভাষাতে বোঝা যায়, যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন। যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু সিরারাহা আলা খিয়ারিহা, আল্লাহ রাসূল বলছেন যে অযোগ্য লোকদেরকে যোগ্য লোকের উপরে নেতৃত্ব দিবে। অযোগ্যরা কাদের উপরে নেতৃত্ব দিবে? যোগ্য লোকদের উপরে। আপনি কি ডিসি কাকে বলে জানেন কি? ডিসি, তিনি একটা জেলার প্রশাসনিক ক্যাডার প্রধান, ডিসি। এই ছেলেরা তোমরা জেনে নিও যে প্রশাসনিক কার ক্ষমতা কত, এডিসির কত, ডিসির কত, ইওনোর কত, এসিল্যান্টের ক্ষমতা কত, যারা জয়েন্ট সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, যারা অ্যাডিশনাল সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, যারা ডেপুটি সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি জেনে নিও। ডিসি মানে একটা জেলার একটা প্রধান। এই ডিসিটা উঠা বসা করে ওই এসএসসি পাশের একটা মন্ত্রীর কথাতে। কথা বোঝা গেল না? মনে কথা, আমার কথা কি বাংলা কথা কি বুঝতে পারে? ডিসি কার তত্ত্বাবধানে চলছে? একটা এমপির কথাতে চলছে, ওটা আমার লোক। তখন ডিসি স্যার 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 স্যার, মানে 1 মিনিটে যে কয়বার স্যার বলে আপনি শুধু দেখলে বুঝতে পারবেন। অথচ এসেছে 5 বছরের জন্য। কথা বোঝা গেল না? মনে হয় কথা। মসজিদ করেছেন 10 তলা, মসজিদের সভাপতি বেনামাজি এনেছেন, মাদানিকে দিয়ে খুতবা দিচ্ছেন। ওই বেনামাজি সভাপতি মাদানিকে পরিচালনা করে। কথা বোঝা গেল না কথা। মাদ্রাসা করেছেন বিশাল বড়, 5,000 10,000 ছাত্র পড়ে। মাদ্রাসার প্রিন্সিপালকে ছাড়া 5 পাসের একটা সভাপতি, যে জর্দা খায়, যে দাড়ি চাচে। আল্লাহর নবীর এই হাদিসটা আপনি কি দিয়ে বুঝবেন যে অযোগ্য লোক যোগ্য লোকদেরকে চালাবে? এখন দেখেন বাস্তবতা, দেখেন যোগ্য চেয়ারে বসে আছে অযোগ্যরা, যাদের ইমানের চেতনা নাই, ইসলামের চেতনা নাই। আল্লাহ তুমি জাতিকে রক্ষা করো, আমিন। কোরআন হাদিস বোঝার তৌফিক দান করো। বলছিলাম যে মানুষের বিধান বাদ দিয়ে যতক্ষণ না আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করা হবে, পুলিশ দিয়ে, রাত দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে একটা দেশ থেকে চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, মদ এগুলি বন্ধ করা যাবে না। আল্লাহ তুমি তোমার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা নেতৃত্ব পর্যায়ে আছে আল্লাহ আমরা তোমার কাছে দোয়া রাখি, এদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো, এদেরকে তুমি হেদায়েত দান করো, তোমার বিধান অনুযায়ী রাষ্ট্র চালানোর এদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো। সংক্ষেপে আপনার সাথে কথা, ঈদায়েন, ঈদের সালাত, ঈদুল আজহা আসছে। আমরা ঈদুল আজহার ঈদের সালাতের প্রস্তুতি নিব। আর 10 জিলহজ বড় দিন, সবচেয়ে বড় দিন, পৃথিবীর শ্রেষ্ঠ দিন 10 জিলহজ, কুরবানির দিন, যেটাকে আল্লাহ নবী বলছেন হাজ্জুল আকবার, বড় হজ। বড় হজের দিন কুরবানির দিন। সারা পৃথিবীর 365টা দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বড়? কুরবানির দিন, 10 জিলহজ। কুরবানি করবেন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তারপরে কি? ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। আগে সালাত না আগে কুরবানি? তাহলে বেনামাজির কুরবানি নেই। মরা পর্যন্ত বেনামাজি কুরবানি দিলে কুরবানি হচ্ছে না। এটা আল্লাহ নিজে বলছেন, আমার ফতোয়া নয়। এই ফতোয়া দিতে মদিনা বিশ্ববিদ্যালয়ে পাশ করা লাগবে না। এই সূরাটা জানলেই হবে, আর ইসলামের একটু বুঝ থাকলেই হবে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার প্রতিপালকের জন্য আগে সালাত, তারপরে কি? তো সালাতই নাই, তো আপনি 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে যাচ্ছেন কেন? কথা বোঝা গেল না? মনে হয় আমার কথা। তো কুরবানি, আর যে কোনো ইবাদতের পূর্বে হালাল রুজি। ঘুষের টাকাতে উট কিনে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, হালাল টাকা থাকতে হবে। এটা কুরবানি। কুরবানির খুব গুরুত্ব বহন করে। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলছেন আমার কাছে এর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পৌঁছায়। কে কত আমাকে ভয় করে আমার তাওহীদের স্বীকৃতি দিচ্ছ, আমার তাওহীদের উপরে স্বীকৃতি দিয়ে তোমরা কুরবানি করো, তোমাদের তাকওয়া পৌঁছাবে। কুরবানি অনেক নেকির কাজ, কুরবানি করবেন। যারা সামর্থ্যবান আছেন তাদের কুরবানি করবেন, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপরে ঈদের দিনে আমাদের করণীয় আছে। ঈদের দিনে গোসল করবেন। গোসল করা মুস্তাহাব। সাহাবীগণ গোসল করতেন,
গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিশেষ পোশাক পরতেন। সারা বছর পরেছেন, কিন্তু ঈদের দিনে বিশেষ পোশাক, যাতে মনে হয় যে ঈদের দিন। কথা বোঝা গেল না? মনে হয়। অনেক লোক আছে গেঞ্জি গায়ে দিয়ে টুপি পরে চলে যায়। জুমার দিনেও আছে অনেক মানুষ গেঞ্জি গায়ে দিয়ে এসেছে। জি না, ইসলামের একটা লেবাস আছে। সময় সংকীর্ণ আমি আপনাকে বলতে পারছি না। সুন্দর পোশাক পরে আসবেন, মনে হয় যেন ঈদের দিন। মনে হয় কেন? তো ঈদেরই দিন, তাহলে সুন্দর পোশাক পরবেন। 3 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাসূল খেজুর না খেয়ে যেতেন না। একটা হোক, 5টা হোক, 3টা হোক, বেজুর খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। বুখারীতে এসেছে ইয়াকুলহুন্না বিতরান, তিনি বেজুর খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিন যেতেন, মানে না খেয়ে যেতেন না। আর ঈদুল আজহার দিনের সুন্নাত হচ্ছে তিনি সালাত আদায় না করে কিছু খেতেন না। 3টা হাদিসে পরপর এসেছে তিনি সালাত আদায় না করে খেতেন না, কুরবানির আগে খেতেন না। ইয়াকুলু মিন আজহিয়াতিহি, আরেকটা হাদিসে আসছে তিনি কোরবানির গোশত দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত ঈদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করতেন। এটা একটা সুন্নাত। 6 নম্বর সুন্নাত ঈদের পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। কি দেখলেন যে ঈদের মাঠ 1-1.5-2 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া সম্ভব। 10 কিলোমিটার তাহলে তো আর হয়তো বা সম্ভব হচ্ছে না, সেটা ব্যতিক্রম, আপনি গাড়ি নিয়ে যান। কিন্তু দেখতে পাচ্ছেন আপনার জন্য সম্ভব, তাহলে কি হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে পরিবারকে নিয়ে যেতেন, জামাইকে নিয়ে যেতেন, নাতি হাসান হুসানকে নিয়ে যেতেন, চাচাকে নিয়ে যেতেন, চাচাতো ভাইকে নিয়ে যেতেন, গোলাম যারা তাদেরকে নিয়ে যেতেন, পায়ে হেঁটে নিয়ে যেতেন। আর যাওয়ার সময় 7 নম্বর সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করবেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবার বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করা পর্যন্ত বলতেই থাকতেন ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার তাকবীর কি? ওই যে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত একেবারে যত পড়তে পারেন, এটা আম। আর খাস সাহাবীগণ বেশি বেশি করতেন 9 জিলহজ ফজরের সালাত থেকে 13 জিলহজ আসর সালাত পর্যন্ত। প্রত্যেক সালাতের পরে হাটে বাজারে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাহলিল করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তিনি তাকবীর পাঠ করতেন। এটা ঈদুল আজহার তাকবীর। কাজে আপনারা তাকবীর পাঠ করবেন। ঈদের সালাত শেষে আপনারা কুশল বিনিময় করবেন, কোলাকুলি নয়, সালাম দিবেন। অথবা সাহাবীগণ দোয়া বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমাদের আমাদের সবার ঈমান আমল আল্লাহ কবুল করুন, আমিন। এভাবে তারা কুশল বিনিময় করতেন। সালাত শেষ কুরবানির প্রস্তুতি নেবেন। কুরবানি করার পদ্ধতি, দক্ষিণ দিকে মাথা দিয়ে দিবেন, আপনার পশু বাম দিকে কাত করবেন, চোয়ালের উপরে ডান পা দিতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করলেন। জবহ শেষ, কোঠা বাসা শুরু। কোঠা বাসা করে কোরবানির গোশত যারা কষায়, এদেরকে গোশত থেকে দেওয়া যাবে না, নির্দিষ্ট মূল্যে টাকা দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? টাকা। গোশত থেকে দেওয়া যাবে না। এরপরে কোটা বাসা শেষ, গোশত বন্টন করবেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, তুমি খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে দাও। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন? 1 ভাগ নিজের জন্য রেখে দেন, 1 ভাগ যারা প্রতিবেশী কোরবানি দিতে পারেনি মিসকিন এদেরকে দিবেন, আর আরেক ভাগ যারা দূর থেকে এসেছে সায়েল ভিক্ষুক। কথা বোঝা গেল না? মনে হয় 3 ভাগে ভাগ করা ভালো। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ যারা প্রতিবেশী কোরবানি দিতে পারেন তাদেরকে দেন, আর আরেক ভাগ রাখেন যারা সায়েল ভিক্ষুক দূর থেকে যারা এসেছে তাদেরকে দেন। এভাবে দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিগত বছরে তোমাদেরকে কুরবানির গোশত জমা করতে নিষেধ করেছিলাম, কেন? মানুষ দুর্ভিক্ষের ভিতরে ছিল। এবারে তোমরা খাও, জমা করে রাখো, 1 বছর ভরে জমা করেন, কোনো সমস্যা নেই। তবে আপনি পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দেন। ভিক্ষুক যারা প্রতিবেশীদেরকে দিতে থাকেন, কার্পণ্য করবেন না, তাহলে কুরবানি হবে না। কার্পণ্য যেন না আসে, দিতে থাকেন, নিজে খান, জমা করে রাখেন, ফকির মিসকিনকে দেন, ওটা তাদের হক। এরপরে কুরবানি প্রত্যেক পরিবারের জন্য 1টি পশু যথেষ্ট। সামর্থ্য আছে 2টা 3টা 5টা দেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে 1টি পশু যথেষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অযথা ভেজালে যায়েন না, 7 ভাগে যায়েন না, ওটা সমস্যা হবে। সফরের হাদিস, এ নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ আমাদেরকে উত্তমটা করার তৌফিক দান করুন।
যারা বলছে 7 ভাগে জায়েজ, ওরা আবার শেষে ছোট্ট করে বলে যে একাকি দেওয়াই উত্তম, বলে না? তা আপনি বাজারে গেছেন, পচা মাছ কিনবেন না টাটকা মাছ কিনবেন? তো এতে খুব ভালো, আর এটাতে কি হচ্ছে? তাও 7 জনে দিচ্ছেন, 5 জনই বেনামাজি, কারো ঘুষের টাকা সুদের টাকা, ভেজাল লেগে গেছেন পা নিয়ে, তারপরে কলিজা নিয়ে মারামারি। কি অবস্থা! কি তাকওয়া আপনার পাইলে চলে যাবে কোথায়? এই জন্য পরিবারের পক্ষ থেকে একটা দেন। আল্লাহ একটা পরিবারের পক্ষ থেকে একটা আত্মা চাচ্ছেন। কথা বুঝেছেন? কি ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা কুরবানি দিয়েছেন? একটা। তারই অনুসরণ আমরা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় 10 বছর মদিনার জীবনে তিনি কুরবানি করেছেন একাকী। কি? একাকী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফদের বোঝ অনুযায়ী যাবতীয় আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা